হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুইটা টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে কিভাবে রেঞ্জ ফাইন্ড আউট করতে হয়, আরেকটা টপিক হচ্ছে কোনো একটা ফাংশন দেয়া থাকলে সেই ফাংশনটা অন টু কিনা, এই অন টু টেস্টটা আমরা করব। আচ্ছা, এই দুটো টপিক অনেকটাই এক একটার সাথে একটা রিলেটিভ, এই জন্য আমরা একসাথে করতেছি, এদের মধ্যে একটা রিলেশন আছে। আচ্ছা, তো এই টপিকটা শুরু করার আগে আমরা আগে দুইটা জিনিস বুঝে নিব, সেটা হচ্ছে রেঞ্জ আর কোডোমেন। কোডোমেন নামে একটা জিনিস আছে যেটার সাথে আমরা খুব বেশি ইউজ টু না, বাট এই জিনিসটা আমাদের জানতে লাগবে। রেঞ্জ আর কোডোমেনের মধ্যে অনেকে উলট পালট করে ফেলে, তো আমরা এই জিনিসটা আগে ক্লিয়ার হই। সাপোজ আমাদের কাছে একটা এরকম ফাংশন ডিফাইন করা আছে এবিসি, এখানে আছে সাপোজ 1 2 3 4। ওকে, এখানে অ্যাসোসিয়েশনটা দিয়ে দিই এরকম। আচ্ছা, এটা একটা এফ ফাংশন। আচ্ছা, এই ফাংশনটার এই পাশে যেই পাশ থেকে হচ্ছে অ্যারো সাইনটা যাচ্ছে, এই বাম পাশে যতগুলো এলিমেন্ট আছে সেগুলোর নাম হচ্ছে ডোমেইন। ডোমেইন কি, ডোমেইন নিয়ে আমি ক্লাস, ডেডিকেটেড ক্লাস আছে আমার, সেখানে আমি ডোমেইন নিয়ে ডিটেলে আলোচনা করছি। আর এই ডান পাশে যেদিকে অ্যাসোসিয়েটেড হচ্ছে এইখানে যতগুলো এলিমেন্ট আছে সেগুলোর নাম হচ্ছে কোডোমেইন। আচ্ছা, এখন কোডোমেইন কারা কারা? কোডোমেইন হচ্ছে 1 2 3 4 সবাই হচ্ছে কোডোমেইন। ওকে, আমরা ভুল করে অনেক সময় এটাকে রেঞ্জ বলি, যে 1 2 3 4 ইজ রেঞ্জ, বাট 1 2 3 4 রেঞ্জ না। তাহলে রেঞ্জ কারা? রেঞ্জ হচ্ছে যারা যারা অ্যাসোসিয়েটেড। এই অ্যাসোসিয়েটেড কথার অর্থ কি, যে আমি কোনো একটা ফাংশনে এ কে ইনপুট হিসেবে দিছি, আউটপুট হিসেবে 1কে পাইছি। এই যারা যারা এখানে আউটপুট আছে, এখানে কিন্তু 1 আউটপুট 2 আউটপুট 3 আউটপুট, বাট 4 কিন্তু কোনো ফাংশনের ভ্যালু না। মানে কোনো একটা ডোমেইন ফাংশনে বসানোর পরে আমি কিন্তু 4 পাই নাই, তাই না? সো আমরা 4কে বলবো 4টা অ্যাসোসিয়েটেড না, 1 2 3 4 অ্যাসোসিয়েটেড। সো যারা যারা অ্যাসোসিয়েটেড তাড়াতাড়ি হচ্ছে আমাদের, সরি 1 2 3 তাড়াতাড়ি হচ্ছে রেঞ্জ। এই হচ্ছে রেঞ্জ আর কোডোমেনের মধ্যে ডিফারেন্স। আচ্ছা, ওকে, তাহলে আমরা ফার্স্টে রেঞ্জ বের করব। এই রেঞ্জ বের করার জন্য আমাদেরকে একটা আইডিয়া ক্লিয়ার হইতে হবে। ওকে, সেই আইডিয়াটা কি ছোট্ট করে দেখাই দিই। সাপোজ এরকম দুইটা ফাংশন আছে, এই ফাংশনটার নাম দিলাম এফ ফাংশন, এ বি সি এক্স ওয়াই জেড। এ ইজ অ্যাসোসিয়েটেড উইথ ওয়াই, বি ইজ অ্যাসোসিয়েটেড উইথ এক্স অ্যান্ড সি ইজ অ্যাসোসিয়েটেড উইথ জেড। ওকে, এখন আমি যদি বলি এই ফাংশনটার ডোমেইনকে, তাহলে আমি এটাকে এভাবে লিখলাম, ডোম এফ লিখলাম। ডোমেইনকে এবিসি, এটা আমরা জানি যে ফার্স্টেরটা ডোমেইন। এরপর আমি যদি এটা রেঞ্জ বের করতে চাই, যে রেঞ্জ অফ এফ, তাহলে রেঞ্জ কারা অ্যাসোসিয়েট, কারা কারা? এক্স ওয়াই জেড, তিনজনই অ্যাসোসিয়েটেড। সো আমি লিখলাম এক্স ওয়াই জেড। ওকে, এই ফাংশনটা যদি আমি ইনভার্স বের করি তাহলে কি হবে? সরি, এখানে একটা ইনভার্স সাইন হবে, যে এক্স ওয়াই জেড এইদিকে আসলো আর এইদিকে আসলো এ বি সি। এফ এফ ফাংশনটা কি ছিল, যে এ কে ইনপুট হিসেবে দিতাম, ওয়াই পাইতাম। এবার ওয়াইকে ইনপুট হিসেবে দিব, পাবো হচ্ছে এ। উল্টা আর কি, ইনভার্স মিন্স উল্টা। এক্সকে ইনপুট হিসেবে দিব, পাবো বি। জেডকে ইনপুট হিসেবে দিব, পাবো সি। আচ্ছা, এই ফাংশনটার আমি যদি এবার ডোমেন বের করতে চাই, তাহলে ডোম অফ এফ ইনভার্স কত হবে? এই ফার্স্টেরটা এক্স ওয়াই জেড। আচ্ছা, এই ইনভার্সটার যদি আমি আবার রেঞ্জ বের করতে চাই, তাহলে রেঞ্জ অফ এফ ইনভার্স কি হবে? এবিসি। ওকে, এইবার একটা জিনিস যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাবা, এইটাকে, এই ফাংশনটা হচ্ছে মেইন ফাংশন, এটা আমি বলি মেইন ফাংশন, আর এটা হচ্ছে ওর ইনভার্স। একটা জিনিস ভালো করে খেয়াল করো, মেইন ফাংশনটার যে রেঞ্জ আছে সেটাকে এক্স ওয়াই জেড, আর ইনভার্স ফাংশনের যে ডোমেন আছে দেখো দুটা ইকুয়াল, এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড। তো কোনো একটা ফাংশনকে যদি তোমার বলে যে এই ফাংশনটার তুমি রেঞ্জ বের করো, তাহলে তোমার দুইটা কাজ। ফার্স্ট অফ অল, ওই ফাংশনটাকে তুমি ইনভার্স করে দিবা। এই যে দেখো আমি ইনভার্স করে দিছি, এই ফাংশনটা আমার মেইন ফাংশনটা এটা ছিল, আমি ওকে ইনভার্স বানাই দিছি। দেন তুমি ইনভার্সের ডোমেইনটা ফাইন্ড আউট করবা, ডোমেইনটা। তাহলে ফার্স্টে তোমাকে বের করতে বলছে রেঞ্জ, তুমি বের করবা ওই যেই ফাংশনটার রেঞ্জ বের করতে বলছে তার ইনভার্স করবা আগে, দেন ইনভার্স ভার্সনটা যেটা ইনভার্স করলা সেইটার ডোমেইন বের করবা। দেখো আমরা কিন্তু এখানে ডোমেনটা কার ডোমেন, ইনভার্সের ডোমেন, দেন ইনভার্সের ডোমেন বের করবা।
তো খেয়াল করো আগের দুইটা লেকচারে আমি ফার্স্ট লেকচার ছিল ডোমেইন বের করা, এটা আমরা জানি। দেন লেকচার ছিল আমাদের ইনভার্স বের করা, এটাও আমরা জানি। তার মানে আলটিমেটলি আমরা রেঞ্জ বের করা জানি, জাস্ট এই সিস্টেমটা আমাদের জানতে লাগবে। তাহলে এখান থেকে আমরা একটা ডিসিশনে আসতে পারি, এই জিনিসটা থেকে আমরা একটা ডিসিশনে আসতে পারি যে মেইন ফাংশনের রেঞ্জ ইজ ইকুয়াল টু ইনভার্স ফাংশনের ডোমেইন, এই কথাটা আমরা লিখতে পারি। ওকে, তাহলে এই কথাটা তোমরা অবভিয়াসলি এক্সামে মাস্ট লিখতে হবে। কথাটা কি, যে দ্য ডোমেইন অফ ইনভার্স ফাংশন is equal to range of main function। এই কথাটা তোমরা এক্সামে মাস্ট লিখে ম্যাথটা শেষ করবা অবভিয়াসলি। এই কথাটা মানে যেই জায়গাটাতে এই কথাটা ইউজ করবা সেই জায়গায় লিখবা। আচ্ছা দেখো, আমি একটা ফাংশন নেই, তাহলে একটা এক্সাম্পল নেই। এফ অফ এক্স সমান সাপোজ 3x + 2, হ্যাঁ এইখানে দিলাম হচ্ছে 4x - 1। এই ফাংশনটা সাপোজ আমাকে রেঞ্জ বের করতে বলছে, এটা রেঞ্জ কীভাবে ফাইন্ড আউট করবো? তো ফার্স্ট ক্লাস হচ্ছে ইনভার্স বের করা। আমরা কিন্তু ইনভার্স বের করার ক্লাস করাইছি, তো তোমরা এখান থেকে দেখবা। আমি আপাতত এখন কিন্তু ইনভার্সটা করবো, বাট আমি খুব বেশি ডিটেলে ইনভার্স বলবো না। তো ইনভার্স করার জন্য আমরা ফার্স্টে লিখি লেট y = f of x = ফাংশনটা 3x + 2 4x - 1। ওকে, দেন আমরা এখান থেকে কী লিখতে পারি? আমরা লিখতে পারি y = f of x। তার মানে আমরা লিখতে পারি x = ফটা এই পাশে চলে আসলে হয়ে যাবে f ইনভার্স y। আচ্ছা, এটা আমরা লিখে রাখলাম। এরপরে আমরা আরেকটা জিনিস কি লিখতে পারি? আমরা লিখতে পারি, দেখো আমরা ফার্স্টে লিখছি y সমান এটা, এবার আমি লিখবো y আর এটা ইকুয়াল y = 3x + 2 ডিভাইডেড বাই 4x - 1। আমরা কিন্তু ইনভার্স বের করতেছি আপাতত, আলটিমেট গোল হচ্ছে রেঞ্জ বের করা। তো রেঞ্জ বের করতে যেহেতু ইনভার্স কাজে লাগে, সো আমরা আগে ইনভার্স বের করে নিই। আচ্ছা, এটাকে y এর মতো লাগতেছে না। ওকে, এবার ক্রস মাল্টিপ্লাই করো। y এর সাথে 4x মাল্টিপ্লাই করলে 4xy, y এর সাথে -1 মাল্টিপ্লাই করলে -y। এইদিকে y এর নিচে 1 আছে, তো y এর সাথে এটা ক্রস মাল্টিপ্লাই করলে হয় 3x + 2, যা আছে তাই। আচ্ছা, আমি ইনভার্স বের করার আমি কন্ডিশন বলছিলাম তোমাকে যে তোমাকে x এর ভ্যালু বের করতে হবে। তো x এর ভ্যালু যেহেতু বের করব, আমি সব x গুলাকে লেফটে নিয়ে আসি। তাহলে 4xy - 3x আর 2 + y। আচ্ছা, এখান থেকে x কমন যায়, x কমন গেলে থাকে কি 4y - 3 = আচ্ছা y + 2 লিখি, যাই হোক একই কথা। এখন দেখো x = আমি কি লিখতে পারতেছি, 4y - 3 এটা কিন্তু x এর সাথে মাল্টিপ্লাই অবস্থায় আছে, তো এই পাশে আসলে অবভিয়াসলি এটা কী হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। তাহলে এই পাশে থাকলো হচ্ছে y + 2, এদিকে আসলো হচ্ছে 4y - 3। ওকে, এখন খেয়াল করো আমি কি পাইলাম, আমি y সমান এটা পাইলাম, আবার x সমান এটা পাইলাম। x সমান আবার আমরা কি লিখে রাখছি, f ইনভার্স y। তাহলে আমরা জাস্ট এবার x এর জায়গায় বসাই দিব f ইনভার্স y = y + 2 4y - 3। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের যে মেইন ফাংশনটা বা গিভেন ফাংশনটা ছিল সেখানে ভেরিয়েবল কি x না, আবার ইনভার্স ফাংশন আমি যখন বের করছি এখন আমার ভেরিয়েবলটা হয়ে গেছে y। তো আমি জাস্ট এখানে x দিয়ে রিপ্লেস করে দেবো। f ইনভার্স x = কি x + 2 ডিভাইডেড বাই 4x - 3, তাই না? তাহলে আমি ইনভার্স পেয়ে গেলাম, আমার ইনভার্স পাওয়া হয়ে গেছে। নেক্সট কাজ কি দেখো, রেঞ্জ অফ মেইন ফাংশন = ডোমেইন অফ ইনভার্স ফাংশন। তাহলে ইনভার্স ফাংশন তো পাইছি, এখন ওর ডোমেইন বের করব। তাহলে আমাদেরকে এখন কাজ হচ্ছে এই ফাংশনটা ডোমেইন বের করা। আমি তোমাদেরকে ডোমেইন ফাইন্ড আউট করা শিখাইছি। তাহলে দেখো ওই ফাংশনটা যদি আমি ডোমেইন বের করতে চাই, আমি কি করব, যে আমি লিখব f ইনভার্স x উইল বি ডিফাইন্ড। এই কথাগুলো আমি সব তোমাদেরকে শিখাইছি, কিন্তু ইফ অ্যান্ড অনলি ইফ, আমি আর লিখলাম না যে কি হবে, কখন ডিফাইন হবে, যে ডেনোমিনেটরটা 0 হওয়া যাবে না। তাহলে এটা সলভ করে আমরা কি পাবো, আমরা পাবো যে x ≠ 3/4। এর মানে ডোমেনটা কি, এর মানে ডোমেনটা আসছে হচ্ছে যে r - 3/4, এখানে সেকেন্ড ব্র্যাকেট। এটার মানে কি, এটার মানে তোমাদেরকে আমি বুঝাইছি যে অল রিয়েল নাম্বার থেকে 3/4 বাদ দিছি আমরা। তার মানে অল রিয়েল নাম্বার তুমি বসাও এইখানে, এই ফাংশনটাতে, এই ফাংশনটা ডিফাইন হবে শুধুমাত্র 3/4 ছাড়া। আমি 3/4কে মাইনাস করে দিছি।
ওকে, আমরা কি পাইলাম, এটা কার ডোমেন, এটা ইনভার্সের ডোমেন, আর আমরা জানি ইনভার্সের ডোমেন হচ্ছে মেইন ফাংশনের রেঞ্জ। তাহলে আমরা লিখতে পারি রেঞ্জ ইজ ইকুয়াল টু, হবে আর -3/4। এইটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। সরি আমার লিখাটা একটু হয়ে গেছে, যাই হোক বোঝা যাচ্ছে, আশা করি বোঝা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের রেঞ্জ আমরা বের করলাম। এখন আমাদের এই ক্লাসে আরেকটা টপিক ছিল, সেটা হচ্ছে 1-1 বের করা, 1-2 টেস্ট করা। তো আমরা এবার 1-2 টেস্টটা দেখবো। ওকে, এটা তোমরা একটা এসএস নিয়ে রাখতে পারো, আশা করি এসএস নেওয়া হয়ে গেছে। ওকে, আমি মিশাই দিলাম। আচ্ছা, এইবার 1-2 কীভাবে বের করে, 1-2 বের করা অনেক ইজি। আচ্ছা, 1-2 আসলে এটা একটা টেস্ট, এখানে একটা কন্ডিশন স্যাটিসফাই করা লাগে, ঠিক আছে? এই কন্ডিশন স্যাটিসফাই করলে 1-2-র কন্ডিশনটা হচ্ছে যে কোডোমেন ইজ ইকুয়াল টু রেঞ্জ। এই কন্ডিশন, কোডোমেন আর রেঞ্জ যদি ইকুয়াল হয় তাহলে সেটা 1-2, ইকুয়াল না হলে 1-2 না। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা যদি এটাকে গ্রাফিক্যালি দেখাইতে চাই যে আমাদের কাছে আছে XYZ ABC, X is associated with AYBZC। এইখানে কোডোমেন কারা কারা, ABC, রেঞ্জ কারা কারা, ABC। তার মানে রেঞ্জ আর কোডোমেন ইকুয়াল। সো আমরা এই ফাংশনটাকে কি বলতে পারি, 1-2। আচ্ছা, আমরা যদি এবার ফাংশনাল ফর্মে দেখি, অ্যালজেব্রিক ফাংশন ফর্মে যদি দেখি, যেমন সাপোজ আমাদেরকে কোশ্চেনে কিন্তু এরকম একটা গিভেন ইনফরমেশন থাকবে যে এফ ইজ আ ফাংশন, হ্যাঁ, সাপোজ R2, এইভাবে মনে করো একটা কোশ্চেন গিভেন থাকবে R-1/3, বা এখানে এরকম 1/3 থাকতে হবে, নট নেসেসারি। এই জিনিসটা দিয়ে কী বোঝায় আসলে এটা আগে একটু বুঝতে হবে। এইখানে এই ফার্স্টের যে পার্টটা, এই অ্যারো সাইনের ফার্স্টের পার্টটা হচ্ছে ডোমেন, আর অ্যারো সাইনের পরের পার্টটা হচ্ছে কোডোমেন। তার মানে কথা হলো কোশ্চেনে তোমার কোডোমেন গিভেন থাকবে। গিভেন, তুমি রেঞ্জ বের করতে পারো, তুমি রেঞ্জ বের করবা আর কোডোমেন গিভেন তুমি কম্পেয়ার করবা ইকুয়াল কিনা। যদি ইকুয়াল হয় তুমি বলবা 1-2, যদি ইকুয়াল না হয় তাহলে তুমি বলবা নট 1-2, শেষ কাজ। তাহলে আমরা 5টা টপিক আমাদের এই সিরিজে কাভার করছি। একটা হচ্ছে আমরা ডোমেইন বের করা শিখছি, আমরা রেঞ্জ বের করা শিখলাম, আমরা ইনভার্স শিখছি, আমরা 2টা টেস্ট শিখছি, একটা হচ্ছে 1-1 টেস্ট আর একটা টেস্ট শিখছি 1-2 টেস্ট। ওকে, আমি তোমাদেরকে এখন একটা কোশ্চেন দিচ্ছি, যে কোশ্চেনে তোমরা এই 5টা জিনিসই সলভ করবা। যদি পারো তাহলে মনে করবা যে এই প্রিপারেশনটা মোটামুটি আল্লাহর রহমতে তোমার কমপ্লিট একটা প্রিপারেশন। সো আমি কোশ্চেনটা দিচ্ছি এরকম, হ্যাঁ, আর ইস আ, এটাকে কীভাবে পড়তে হয়, এটা বলে হয় এফ ইজ আ ফাংশন হুইচ ইজ ডিফাইন এইটা টু এইটা, ঠিক আছে? ওকে, আর ফাংশনটা হচ্ছে এরকম, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3x + 1 আর হচ্ছে 5x - 2। ওকে, এই ফাংশনটা তোমরা কী বের করবা, তোমরা ডোমেন বের করবা, ঠিক আছে? তোমরা 1-1 টেস্ট করবা, ইনভার্স বের করবা, রেঞ্জ বের করবা, 1-2 করবা, মানে সবগুলো সিরিয়ালি করতে পারো, উল্লট পালট করতে পারো, কোনো সমস্যা নেই। 5টা জিনিস করবা এই ফাংশনে, তাহলে আশা করি তোমরা এসএসসিতে 6 to 10 মার্কসের একটা কোশ্চেন কমন পাবা ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।